তাড়াতাড়ি অঙ্কগুলো করতে হবে এবং সময়টা যতটা না লাগে তাড়াতাড়ি অঙ্ক করতে গিয়ে সময়টা কিন্তু তোদের বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায় মাইন্ডটা ডাইভার্ট হওয়ার জন্য। মনোযোগটা তোরা ঠিকঠাক করে ধরে রাখতে পারিস না পরীক্ষার হলে। অনেক রকমের প্যানিক, অনেক রকমের টেনশন কাজ করে, সেটা স্বাভাবিক বিষয়। পরীক্ষার হলে টেনশন এবং প্যানিক থাকাটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু তোদেরকে সেটা থেকে দূরে আসতে হবে। কি করে সময়টাকে বাঁচানো যায় সেটার দিকে নজর দিতে হবে। তার প্রথম পদ্ধতি যেটা আমি বলবো, বেশি করে বর্তমানকালে পরীক্ষা দিবি, অনেক এক্সাম দিবি, প্রতিদিন পারলে পরে একটা করে পরীক্ষা দিতে হবে, যাতে তুই সেই সময়টাকে ম্যানেজ করার জন্য অভ্যস্ত হোস। আরেকটা বিষয় তোদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে মনোযোগটা ধরে রাখতে হবে ঠিকঠাক। মনোযোগটা পরীক্ষার হলে সেই 3 ঘন্টা একদম পিক পজিশনে রাখতে গেলে, কনসেন্ট্রেশনটাকে পিক পজিশনে রাখতে গেলে মাইন্ডটাকে ডাইভার্ট করলে চলবে না, অন্য কিছু ভাবলে চলবে না। অন্য কিছু বলতে পরীক্ষার হলে অন্য কিছু বলতে বাকি প্রশ্নগুলো নিয়ে প্যানিক থাকে। হয়তো দেখা গেল কোনো একটা প্রশ্ন মাঝখানে ছাড়া পড়ে গেছে, সেটা নিয়ে ভাবতে আছি। আবার অনেক সময় পাশের পরীক্ষার্থী কি করছে সেদিকেও নজর চলে যায়। হ্যাঁ, যে ও কত তাড়াতাড়ি পরীক্ষা দিচ্ছে, নাকি ওরও আমার মতন একটু অসুবিধা হচ্ছে, সময় খেয়ে নিচ্ছে, এই সমস্ত বিষয়গুলো হ্যাঁ আমাদের নজর চলে আসে। সেক্ষেত্রেও কিন্তু সময়টা কিছুটা নষ্ট হয়। আমার ধারণা অঙ্কগুলো যারা সারা বছর ধরে পড়াশোনা করেছিস, তাদের অঙ্কগুলো করতে পারবি না এরকম কোনো অঙ্ক কিন্তু নিটে থাকবে না। এটা আমি বারবার বলছি, ভালো করে শুনে নেই মনোযোগ দিয়ে কথাটা। আমি বলতে চাইছি যে নিট পরীক্ষায় যে 180টা প্রশ্নের তোকে উত্তর দিতে হবে, তার কাঠিন্যের যে মাত্রা, তার ডিফিকাল্টি লেভেল যেটা থাকবে, সেটা কিন্তু খুব একটা বেশি নয়। সবগুলো প্রশ্নই তোরা উত্তর করতে পারবি, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো সময়। সময় নিয়ে তোদেরকে একটু বেশি করে ভাবতে হবে। সময়টাকে তোকে ইউজ করতে হবে শুধুমাত্র প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে। অন্য কিছু ভাবলে চলবে না। কোন প্রশ্ন বাদ গেল, কোনটা আমাকে আরো করতে হবে, এখনো 2 ঘন্টা হয়ে গেল, আরো কত প্রশ্ন বাকি আছে, বা 1 ঘন্টা হয়ে গেল, আমার মাত্র এই কটা প্রশ্ন হলো, বা 1/2 ঘন্টা হয়ে গেল, আমার মাত্র এই কটা প্রশ্ন হলো, বাকিগুলো কখন করব।